দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী অমিত মিত্রকে নিগ্রহের ঘটনায় এসএফআই এর সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 6 জনকে আজ সকালে গ্রেফতার করে পুলিশ। তারপর তাদের পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হলে সেখানে ঋতব্রত সহ 6 জনের জামিন মঞ্জুর করে দেয় আদালত। আজ সকালে প্রথমে তাদের পার্লামেন্ট স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে 332, 353, 147, 149 ও 186 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। গত 9 তারিখ দিল্লিতে যোজনা কমিশনের দপ্তরের সামনে এসএফআই ও সিপিএম কর্মী সমর্থকদের হাতে নিগৃহীত হন অর্থমন্ত্রী অমিত মিত্র। মুখ্যমন্ত্রীকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর ওপর হামলা চালানো হয়। দিল্লিতে 5 বছরের শিশু নিগ্রহের ঘটনার প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলে উত্তাল সংসদ। আজ অধিবেশন শুরুর পরই লোকসভা এবং রাজ্যসভায় হই হট্টগোল জুড়ে দেন বিজেপি সাংসদরা। সরব অন্য বিরোধী দলগুলিও। তাদের অভিযোগ, শিশু ও মহিলাদের নিরাপত্তায় চূড়ান্ত ব্যর্থ কেন্দ্রের সরকার। অন্যদিকে 2G কেলেঙ্কারির তদন্তে জেপিসি রিপোর্ট ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে কেন্দ্রের সমালোচনায় সরব হয় বিজেপি। দিল্লিতে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী নিগ্রহ কাণ্ডে সরব হন তৃণমূল সাংসদরা। বিরোধীদের তুমুল হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষই দফায় দফায় মুলতুবি হয়ে যায়। সারদাকাণ্ডের জেরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক পারদও দিন দিন চড়ছে। এই পরিস্থিতিতে রবিবার সুর চড়ালেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তার দাবি, ভুইফোর সংস্থার দৌরাত্ম্যের জেরে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের মানুষ। তৃণমূলের কয়েকজন নেতা মন্ত্রীদের সঙ্গে চিটফান্ডে যোগ থাকার অভিযোগ তুলে তিনি নাম না করে নিশানা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে। গৌতম দেব অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কুৎসা ছড়ানো হচ্ছে। রবিবার চার্চিলের কাছে বাগানের হারের সঙ্গে সঙ্গে আরও ফিকে হয়ে গেল কলকাতায় আই লিগ আসার সম্ভাবনা। কল্যাণীতে সুভাষ ভৌমিকে চার্চিল ব্রাদার্স জিতল 2-0 গোলে। প্রথমার্ধের 19 এবং 34 মিনিটে দুটি গোলই করেন হেনরি। বিরতির আগের 10 মিনিট যথেষ্ট দাপট ছিল বাগানের। আর দ্বিতীয়ার্ধের 61 থেকে 80 মিনিটের মধ্যে গোল করার অনেক সুযোগ পেয়েছিল সবুজ মেরুন। কখনো চার্চিল গোলের নিচে দুর্ভেদ্য হয়ে উঠলেন সন্দীপ নন্দী, কখনো বক্সের বাইরে এসে হেড করে বিপজ্জনক বল ক্লিয়ার করলেন কলকাতা বাতিল বাঙালি গোলকিপার। এই সময় ওরাফার শট গোল লাইন সেভ করলেন ডেঞ্জেল ফ্র্যাঙ্কো। ম্যাচের সেরা সন্দীপ নন্দী লাল হলুদ কর্তাদের অবহেলার জবাব দিতে পেরে তৃপ্ত। সাফল্যের কারিগর বাঁচলেন বাঙালি টিরিকে।